মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর এবার মেলানিয়া ট্রাম্পকে হত্যার ছক কষছে ইরান। আসলে লিন্ডসে গ্রাহামকে ইরান হত্যা করেছে কিনা সেটা নিশ্চিত নয় বলতে নির্ভরযোগ্য কোনো তথ্যে পাওয়া যায়নি, সেটা কোনো সূত্রে পাওয়া যায়নি। কিন্তু এমন একটা সময় তিনি মৃত্যুবরণ করেছিলেন যখন ইরান আয়াতুল্লাহ আল খামেনির প্রতিশোধ নেওয়ার জন্য একটা হিট লিস্ট প্রকাশ করেছিল, যে হিট লিস্টে লিন্ডসে গ্রাহামের কথা উল্লেখ রয়েছে, ট্রাম্পের রয়েছে, আরও যারা এই ঘটনার সঙ্গে বা ইরান আক্রমণের সঙ্গে জড়িত রয়েছেন তাদের নাম উল্লেখ ছিল। এরপরই লিন্ডসে গ্রাহামের মৃত্যু হয়। তাই ধারণা করা হয়, বিশ্বজুড়ে একটি চর্চা শুরু হয় যে লিন্ডসে গ্রাহামকে ইরান হত্যা করেছে। আসলে ইরান লিন্ডসে গ্রাহামকে হত্যা করেছে বলে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা খবর নেই। এবার আসছে মেলানিয়া ট্রাম্পের কথায়। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি হচ্ছে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে। মেলানিয়া ট্রাম্প যেখানে গেছেন সেখানকার একটি ফুটেজ ক্লিপ সংযুক্ত করে তারা ভিডিওটি তৈরি করেছে। গোটা ভিডিওটা হচ্ছে ট্রাম্প পরিবারকে নিয়ে। ক্যাপশনে লেখা রয়েছে মেলানিয়া ট্রাম্পকে কিভাবে খুন করা যায়। এই ভিডিও প্রকাশ পেতেই নড়েচড়ে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। তারা নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছে। কিন্তু খবরটি হলো এমন একটি ভিডিও, যে ভিডিও দেখা যাচ্ছে যে মেলানিয়া ট্রাম্প যেখানে গেছেন সেখানকার ফুটেজ রয়েছে। এত গভীরে কিভাবে ইরান ঢুকতে পারলো? দেখা যাচ্ছে যে ম্যানহাটনের যেখানেই শপিং করতে গেছেন মেলানিয়া ট্রাম্প সেখানকার ফুটেজ এখানে রয়েছে। আপনারা জানেন যে ফার্স্ট লেডি যেখানেই যাবেন তার আগে কিন্তু সব কিছু চেক করা হয়। এই চেক করার সময় ডাস্টবিন ইত্যাদি চেক করা হচ্ছে, ইত্যাদি সরিয়ে দেওয়া হচ্ছে। এই ফুটেজটি যখন ভিডিও এসেছে তখনই সাবটাইটেল এসেছে বা লেখা উঠেছে যে মেলানিয়া ট্রাম্পকে হত্যা করার এটাই হচ্ছে উপযুক্ত সময়। এছাড়াও মেলানিয়া ট্রাম্পের স্টাইলিস্টদের নাম প্রকাশ করে ভিডিওয়ে দাবি করা হচ্ছে যে এদেরকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিলেই মেলানিয়া ট্রাম্পের পোশাকের মধ্যে বিষ প্রয়োগ করা যেতে পারে। এমন এক ভিডিও, যে ভিডিও আমেরিকার ভিত নাড়িয়ে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে ভয় ধরিয়ে দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা, সিআইএ, বড় বড় গোয়েন্দা সংস্থা ইত্যাদি নড়েচড়ে বসেছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তারা। ভিডিওর শেষে কিন্তু ব্যারন ট্রাম্পের কথা বলা হচ্ছে। ব্যারন ট্রাম্প হচ্ছে 20 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের ছেলে। সে ওয়াশিংটনের একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ভিডিওর শেষে বলা হচ্ছে যে ব্যারন ট্রাম্প, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। তার মানে হচ্ছে হিট লিস্টে বা এর পরেই রয়েছেন ব্যারন ট্রাম্প। মোটামুটি ট্রাম্প পরিবার এবার ইরানের নিশানায়। তার মানে বোঝা যাচ্ছে যে এবার ট্রাম্প পরিবার হচ্ছে নিশানায়, ইরানের নিশানায়, আইআরজির নিশানায় ট্রাম্প পরিবার। কেননা আয়াতুল্লাহ আল খামেনির শেষকৃত্যের সময় তেহরানের একটি বিলবোর্ডে ট্রাম্প পরিবারের সব সদস্যদের নাম লেখা রয়েছিল এবং কফিনে শায়িত অবস্থায় ট্রাম্পের ছবি দেখা গেছে। এবার সত্যি একটা ভয় ধরানো ভিডিও আইআরজিসি বা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশ করেছে। এই ভিডিওয়ে দেখা যাচ্ছে যে ট্রাম্পের পরিবার ঝুঁকির মধ্যে রয়েছেন। আমার প্রশ্ন হলো, ইরানের গোয়েন্দা সংস্থা এতই উন্নত হয়ে গেছে, এতই চৌকস হয়ে গেছে, তাহলে অবশ্যই এবার ট্রাম্পের জন্য এটা একটা দুঃসংবাদ, একটা বাজে খবর, এবং অবশ্যই ট্রাম্পকে সতর্ক থাকতে হবে। দেখা যাক এই ভিডিওর রিয়াকশন কি আসে। এখন পর্যন্ত হোয়াইট হাউস কিংবা ট্রাম্পের পক্ষ থেকে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া আসেনি, কোনো রিয়াকশন আসেনি। দেখা যাক কি হয়। ধন্যবাদ।